হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আর তোমাদের সাথে কোনো হচ্ছে ব্লগ বা শর্ট ভিডিও ছাড়া হচ্ছে না। সরস্বতী পুজোর পর থেকে কোনো আমি ব্লগ ছাড়তে পারিনি, কারণ আমার কোথাও বেরোনো হচ্ছে না। আর বাড়িতে আমি একটু সময়ের জন্য বাড়ির কোনো ব্লগ ছাড়তে পারছি না। তো চলো আজ হুট করে মানে একটা প্ল্যান না, একটা ডিসিশন হয়েছে যে আমরা যাব আদি বাড়িতে। চলো সেটা তোমাদের সাথে দেখাবো। আর দেখো, এখনও আমি স্নান করিনি। এখন কটা বাজে দেখো, 2:42 বাজে। যে 2:42 বাজে, আর এটা আমার বাবার ফোন। এই ফোনটা দেখালাম এর কারণ, এই ফোনটাই এখন বর্তমান বাড়িতে আছে। বাবা যেহেতু বাড়িতে আছে, তার জন্য তোমাদেরকে এই ফোনটা দিয়ে দেখালাম। এখন 3টে, 2:45-এর কাছাকাছি বাজে, 2:45 বাজে আর কি। আমি এখনও স্নান করিনি, কিচ্ছু করিনি। কখন বেরোবো বুঝতে পারছি না, বাড়ি আসতে লেট হয়ে যাবে কি হয়ে যাবে না। আমি অনেক দিন হয়ে গেছে আমি আদি বাড়িতে যাইনি। মানে আমাদের আদি বাড়ি, আমাদের বাড়ি তো ওখান থেকে প্রায় অনেকটাই দূরে, 0.5 ঘন্টা মতো লাগবে। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমি এখনও রেডি হতে পারিনি। এখন আমি স্নানে যাব, স্নান থেকে এসে রেডি হব। এখনও অনেকটা লেট হয়ে যাবে। চল পরে তোমাদের সাথে আবার ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। ওখানে কারা কারা আছে, কে কে রয়েছে, সেগুলো তোমাদের সাথে পুরোটাই আজ শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর সাবস্ক্রাইবটা করো, ঠিক আছে? সো রেডি হয়ে গেছি পুরো। তো বেরোবো এখন। তো দাদা ঘুমিয়ে আছে এখনও, এখনও স্কুটি টুস্কুটি কিছু বার করা হয়নি, এখনও ঘুমিয়ে আছে। তার মধ্যে খবর পেলাম যে আমার একটা বান্ধবী আসছে, তার বিয়ে, তার বিয়েতে নিমন্ত্রণ করতে। জানি না কে কে আসছে, তো আসুক, দেখা যাক। চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর বসে থাকার পরে যখন আসছিল না, মা একটু বললো বেলের শরবত করে দিই, চল বেলের শরবত একটু খেয়ে যা আর কি। তারপর মা ওখানে বসে গেছিলো, আর আমি সব গুছিয়ে দিয়েছিলাম, যা যা লাগে আর কি, তার জন্য গুছিয়ে দিয়েছিলাম। তারপর এই যে করার পরে, আমি গুছিয়ে দেওয়ার পরে এই যে সব খাচ্ছে। দেখো এটা মানে ও খেতে গেছে বেলের শরবতের যেটা থাকে আর কি, ও সেটা মানে বুঝতে পারিনি। তো তারপর সেগুলো খাওয়ার পর তারপর আমিও খেয়ে নিয়েছিলাম। তারপর দাদার স্কুটি বার করা হয়ে গেছিলো, আর আমি ভাবছিলাম যে কখন আসবে, মানে যে আমার বান্ধবী আসবে আর কি। তারপর ফাইনালি সে চলে আসলো। এই যে অনেক জার্নি করার পরও আসলো। তো এই যে আমার বান্ধবীর বিয়ে। তারপর একে ছাড়তে গেছিলাম বাজারে। তারপর বাজারে ছেড়ে আমরা চলে এসেছিলাম আমাদের যেখানে যাচ্ছি আর কি, সেই উদ্দেশ্যে। তো দেখো দাদার গাড়িটা পুরো ফাঁকা রাস্তায় শার্টে তুলে দিয়েছে। তো তারপর যাচ্ছিলাম। তারপর তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, যে দেখো এখানে প্রকৃতির দৃশ্যটা কত সুন্দর লাগছে, যে সূর্যটা মানে ডুবছে আর কি। তারপর আমরা চলে এসেছিলাম, যে ব্রিজটা পার করতে হয় আর কি। এই যে তো ব্রিজটা পার করে চলে এসেছিলাম। যেহেতু আমি তোমাদের বললাম এটা আমাদের আদি বাড়ি, মানে এটা হচ্ছে গ্রাম সাইডে, মানে খুবই ভিতর সাইডে। তো এরা এই যে আমার ভাই আর কি, কাকার ছেলে, তো ওরা বুঝতেই পারিনি যে আমি এসেছি। তো তারপরে এই যে এটা আমার কাকা, এটা আমার কাকিমা, এটা আমার বুনু, আর ওখানে ছিল বৌদি। তারপর আমরা চলে গেছিলাম দোকান থেকে এই যে ললিপপ অনেক কিছু কিনে নিয়েছিলাম আর কি। তো গ্রাম সাইড তো অত মানে ভালো কিছু পাওয়া যায় না। তো তারপর দেখো এখানে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, যে সূর্যটা ডুবছে, কত সুন্দর লাগছে না? তো চলো এখানে তারপর আমরা চলে এসেছিলাম আর কি একটা পুচকুকে দেখতে, তাকে একটু কোলেও নিয়ে নিয়েছিলাম। তারপরে সন্ধে হয়ে গেছিলো, চলে এসেছিলাম। তো তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সেই ক্লিপটা আমি তোমাদের সাথে নিতে পারিনি। তো এখানে ক্যারাম খেলছিল দাদা আর ভাই মিলে, তো সেটাই দেখছিলাম। দেখো আসার সময় খালি হাতে এসেছিলাম, যাওয়ার সময় কত কিছু নিয়ে যাচ্ছি। এখানে অনেক কিছু ছিল। তো এখানে বোনও একটু পোজ দিয়ে দিচ্ছিলো। তো তারপর চলে এসেছিলাম। তো ওরা থাকতে বলছিল, থাকতে পারিনি আর কি। তো তারপর বাড়ি আসতে আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপরে দেখি কি রাস্তা দিয়ে ফুচকা যাচ্ছে। তারপর দাদাকে বললাম যে একটু দই ফুচকা খেয়ে নিন। তারপর তো দই ফুচকা একটু খেয়ে নিয়েছিলাম। তো খাওয়ার পর চলে এসেছিলাম বাড়িতে। তো তারপর বাবাকে দিয়ে এসেই ট্রাই করছিলাম, অনেকক্ষণ হয়ে গেছিলো, তার জন্য দই ফুচকাগুলো একটু মানে কীরকম হয়ে যায় না অনেকক্ষণ রেখে দিলে। তো তারপর বাবাকেও দিয়ে দিয়েছিলাম, প্লাস মাকেও দিয়ে দিয়েছিলাম। তারপর তো আমিও খেয়ে নিয়েছিলাম।
তো চলো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তার আগে কমেন্ট, শেয়ার, লাইক করে দিও, প্লাস সাবস্ক্রাইবটাও করে দিও। টাটা সবাইকে।